সো গত পর্বে আমি তোদেরকে প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনের কিছু কাজ দেখিয়েছিলাম। আমি আশা করছি তোরা সবাই সেটা বাসায় প্র্যাকটিস করেছিস। তো আজকে আমি তোদেরকে দেখাবো আমাদের ল্যাব ক্লাসের কিছু কয়েকটা প্রোগ্রাম। ওকে, সো আমি কোড বক্স ওপেন করছি। সো কোড বক্স ওপেন করার পর আমি নতুন একটা ফাইল খুলছি শর্টকাট কিয়ের মাধ্যমে। তোরা নিশ্চয়ই সবাই জানিস যদি আমার গত পর্ব দেখে থাকিস, এবং না জানলে অবশ্যই আমার গত পর্ব দেখে নিবি যাতে বুঝতে পারিস। আচ্ছা, এখানে তারপর আমরা একটা প্রোগ্রাম শুরু করব। সো আজকে আমরা একটা প্রথমে প্রোগ্রাম করব যে বৃত্তের পরিধি নির্ণয়ের একটা প্রোগ্রাম করব আমরা। সো বৃত্তের পরিধি নির্ণয়ের জন্য আমাদের প্রথমে আমাদের হেডার ফাইলে ইনপুট দিতে হবে, যার জন্য আমরা হ্যাশ ইনক্লুড stdio.h। সো আমরা আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার এই ফাইলটা ইনপুট করে নিলাম। তারপরের লাইনে আমরা জানি যে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্রটা হচ্ছে 2πr। সো আমাদের কম্পিউটার কিন্তু পাইয়ের মানটা জানে না। সো আমাদের কম্পিউটার যেহেতু পাইয়ের মানটা জানে না, সুতরাং সে মানে কীভাবে পাইয়ের মানটা বুঝতে পারবে বা নিজের মধ্যে প্রয়োগ করতে পারবে। সো আমাদের পায়ের মানটা আসলে আমাদের নির্ধারণ করে দিতে হবে। পায়ের মানটা নির্ধারণ আসলে আমাদের মেইন ফাংশনের আগে নির্ধারণ করতে হয়। তো এখানে আমরা আমাদের পাই ভ্যারিয়েবল মান নির্ধারণ করে দিব, যার জন্য আমরা ব্যবহার করব ডিফাইন নামের আরেকটা ডিরেক্টিভ। আচ্ছা, ডিরেক্টিভ কি? ডিরেক্টিভ হচ্ছে এই যে হ্যাশ দিয়ে যে আমরা ইনক্লুড লিখলাম, এটাকে একটা ডিরেক্টিভ বলে, ঠিক আছে? সো আমরা ডিরেক্টিভ নেই হ্যাশ, তারপর আমরা লিখছি ডিফাইন। সো এই ডিফাইন ডিরেক্টিভের মাধ্যমে আমরা কোনো একটা কনস্ট্যান্টের জন্য মান নির্ধারণ করে দিতে পারি। সো ডিফাইন অর্থ নির্ধারণ। সো এর নামের সাথেই এর কাজে অনেকটাই মিল আছে। আমরা ডিফাইন দিয়ে আমরা কোনো কিছু মান নির্ধারণ করতে পারি। সো আমরা পাইয়ের মান নির্ধারণ করব। সো এই ডিফাইনের মধ্যে আসলে আমরা যখন একটা ধ্রুবকের মান নির্ধারণ করি, তখন আসলে আমরা বড় হাতের অক্ষরে মানে মান নির্ণয় করে থাকি। সো আমি বড় হাতের অক্ষরে লিখছি পাই, পাই, এবং এটার মান আমরা নির্ধারণ করে দিচ্ছি 3.141। এতটুকুই আমি নিয়ে রাখলাম, এবং এটাতে কোনো সেমিকোলন হবে না, কারণ আমরা মানে মেইন ফাংশনের আগে আমরা যাই লাইন লিখি না কেন সেখানে কোনো সেমিকোলন হয় না। তো আমরা পাইয়ের মান নির্ধারণ করলাম 3.141, এবং এখানে কিন্তু কোনো সমান চিহ্ন হবে না, এবং পাইটা আমাদের বড় হাতের অক্ষরে লিখলে সুবিধা বেশি। তো আমি আশা করছি তোরা এতটুকু বুঝতে পেরেছিস। তারপর আমরা আমাদের মেইন ফাংশনটা নিচ্ছি। সো মেইন ফাংশন আমরা আবার অনেকভাবে নিতে পারি। মেইন ফাংশনে আমরা শুধু মেইন নিতে পারি, যেটা আমি গত পর্বে তোদেরকে দেখিয়েছি, এবং মেইনের আগে কিন্তু আমরা ভয়েড লিখতে পারি, ইন্টও লিখতে পারি, এবং ভয়েড লিখতে পারি। সো ভয়েডের ব্যবহারটা আমি পরে দেখাবো। আপাতত আমি আজকে তোদেরকে ইন্টের ব্যবহারটাই দেখাবো। সো আমি ইন্ট মেইন লিখলাম। ইন্ট মেইন লেখার পর আমি আমাদের মেইন ফাংশনটা শুরু করছি। সো এবার আমরা এখানে আমাদের কোডগুলো লিখবো, একটু বড় করে নিচ্ছি আমি। তারপর আমরা প্রথমে কি করব, আমরা গত পর্বে আমি তোদেরকে দেখিয়েছিলাম যে ইন্টিজার টাইপের ডেটা টাইপস, যেখানে নাকি আমরা পূর্ণ সংখ্যা নিতে পারি। সো আজকে আমাদের বৃত্তের পরিধি নির্ণয় সময় আসলে অনেক সময় আসলে আমাদের পূর্ণ সংখ্যা আসে না, আমাদের দশমিকযুক্ত সংখ্যা আসে। তো সো দশমিকযুক্ত সংখ্যা নেওয়ার জন্য আমি তোদেরকে গত পর্বেই বলেছিলাম যে আমাদের ফ্লোয়েট নিতে হবে। সো আমরা এখানে ইন্ট না নিয়ে ফ্লোয়েট নিচ্ছি, ফ্লোয়েট। এবং এখানে আমরা কিছু ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করছি এ এবং আর, যেখানে আমরা আর দিয়ে আসলে আমাদের কি বলে ওটা, আর দিয়ে আমরা নিব, ব্যাসার্ধ নিব, এবং এ দিয়ে আমরা ক্ষেত্রফল প্রকাশ করব। যাই হোক, আমরা এ এবং আর ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করলাম, এবং প্রিন্টএফের মাধ্যমে আমরা ইউজারের কাছে একটা মেসেজ দিব যে আমাকে ক্ষেত্রফলের মানটা দিয়ে দাও, আমি তোমাকে পরিধির মানটা দিয়ে দেবো। সো আমাকে মানে ব্যাসার্ধের মানটা দিয়ে দাও, আমি তোমাকে পরিধির মানটা দিয়ে দিব। সো আমরা ব্যাসার্ধ মানটা ইউজারের কাছ থেকে চেয়ে নিচ্ছি, প্রিন্টএফের মাধ্যমে একটা মেসেজ শো করাচ্ছি ইউজারের কাছে যে রেডিয়াস বা ব্যাসার্ধ দাও। সো স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা কি করব, সেই মানটা নিয়ে নিব। সো আমরা দেখেছিলাম, আমরা যখন ইন্ট ব্যবহার করেছিলাম গত পর্বে, সেখানে কিন্তু আমরা ইন্টের সময় এখানে %d ব্যবহার করতাম ইন্ট টাইপের কোনো মান কম্পিউটারের ভেতর কোনো একটা ভ্যারিয়েবলের ভেতর অ্যাসাইন করার জন্য। কিন্তু আমরা আমরা ফ্লোয়েটের বেলায় আমরা %d ব্যবহার করব না, ফ্লোয়েটের বেলায় আমরা ব্যবহার করব %f। সো এখানে আমরা %f ব্যবহার করছি, এবং আমরা %r এর মাধ্যমে এই ইউজার আমাদেরকে যেই মানটা দিবে সেই মানটা আমরা আর এর ভেতর অ্যাসাইন করে নেব, যার কারণে আমরা এই যে চিহ্নটার নাম হচ্ছে %r লিখলাম, ঠিক আছে? ওকে,
আমি আরেকটু পর ডিটেলস বলে দিব, আপাতত আমি লিখছি। সো আমি এখানে এ ইকুয়াল টু আমরা সূত্রটা লিখবো, যে আমাদের সূত্রটা কি, আমাদের পরিধি নির্ণয় যে 2, আমাদের সূত্রটা হচ্ছে 2 ইন্টু পাই, এই যে পাই মানটা আমরা ডিফাইনে এখানে নির্ধারণ করে দিয়ে রেখেছি, পাই ইন্টু আর। এবং এই আরটা আমরা কোথা থেকে পাবো? এই আরটা পাবো আমরা ইউজারের কাছ থেকে, যে ইউজার যে রেডিয়াসের বেলা ইনপুট দিবে সেখান থেকে। সো আমরা আমাদের সূত্রটা লিখে ফেললাম, এখন আমরা প্রিন্টএফ সূত্রটা লিখে ফেলছি, সরি প্রিন্টএফ ফাংশনটা লিখছি, এবং এখানে আমরা আমাদের ইউজারকে আমরা ক্ষেত্রফলটা দেখিয়ে দিব। সো দ্য ক্ষেত্রফল ইংরেজি হচ্ছে সারকামফারেন্স, সো দ্য সারকামফারেন্স অফ সার্কেল, আচ্ছা না দিয়ে দিই, অফ দ্য সার্কেল ইজ, সো আমি আগেই বলেছি যে আমাদের ফ্লোটের বেলা পার্সেন্টেজ এফ ব্যবহার করতে হবে। আচ্ছা পার্সেন্টেজ এফ, সো এ পার্সেন্টেজ এফ এর বদলে কিসের মান শো করাতে হবে? এটার বদলে আমরা এ শো করাবো। এগুলো আমি আগেও বলেছিলাম গত পর্বে, অনেকটা মিল আছে সেটার সাথে। সো এ লিখে দিচ্ছি, ওকে কোলন দিয়ে আমি স্টপ করে দিলাম। তারপর আমাদের আরেকটা জিনিস এখানে এক্সট্রা একটু অ্যাড করবো আমি গত পর্বের সাথে, যে আমরা যখন শুধু মেইন লিখতাম আমাদের এখানে কিন্তু কিছু লেখার প্রয়োজন পড়তো না, কিন্তু আমরা যখন ইন্ট লিখেছি, মানে রিটার্ন টাইপ, এটাকে বলে রিটার্ন টাইপ, আমরা মেইনের আগে যেটা লিখি সেটা হচ্ছে রিটার্ন টাইপ। সো রিটার্ন টাইপ যখন আমরা ইন্ট লিখলাম, মানে ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে, এটাই বোঝাচ্ছে ইন্ট দ্বারা, যে মেইন ফাংশনটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু রিটার্ন করবে। সো এই ভ্যালু রিটার্ন করলে আমাদেরকে অবশ্যই রিটার্ন 0 লিখতে হয় ইন্ট নিলে। সো রিটার্ন 0 আসলে অনেকে অনেক রকম মিনিং বলে। সো রিটার্ন 0 বলতে বেসিক্যালি বোঝায় যে আমাদের যদি প্রোগ্রামটা ঠিকঠাকভাবে রান করায়, তো রিটার্ন 0 দ্বারা আসলে আমাদের এই প্রোগ্রামটা কম্পিউটারকে বলে দেয় যে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলিভাবে রান হয়েছে, ঠিক আছে, সেগুলি আসলে বলে দেয়। রিটার্ন 0 মানে সব ঠিক আছে, এরকম টাইপের কিছু একটা বোঝায়। তো যাই হোক, সো ইন্ট লিখলে মেনের আগে আমাদের রিটার্ন 0 লিখতে হবে। সো ইন্ট বাদেও আমরা কিন্তু এখানে খালি রাখতে পারি মেনটা, অথবা আমরা এখানে ভয়েড লিখতে পারি। সো ভয়েড লিখলে আমাদের আর এই রিটার্ন 0টা লেখার প্রয়োজন হয় না, আমরা রিটার্ন 0টা তখন না লিখলেও পারি। সো আমাদের রিটার্ন 0টা আমাদের কখন লিখতে হবে? যখন আমরা নাকি ইন্ট লিখব। সো রিটার্ন 0 না লিখলে আসলে কী হবে? ইন্ট লিখলাম কিন্তু রিটার্ন 0 লিখলাম না, আসলে আমাদের এই কোড ব্লকসে হয়তো কোনো একটা সমস্যা দেখায় না, কিন্তু তারপর আমাদের এই ফাংশনের ক্ষেত্রে আসলে এই প্রোগ্রামটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যদি আমরা রিটার্ন 0 নাও লিখি, তাও রিটার্ন 0 লেখাটা ভালো, কারণ আমাদের ভবিষ্যতে উচ্চতর কোনো একটা প্রোগ্রামে হয়তো কোনো সমস্যা হতেও পারে। যাই হোক, মানে মেইন কথা হচ্ছে আমাদের ইন্ট লিখলে আমরা রিটার্ন 0 লিখে দিব। আচ্ছা, এবার আমরা এটা বিল্ড করাচ্ছি, বিল্ড করার জন্য Ctrl+F9 চেপে দিচ্ছি। সো বিল্ড হয়ে গেল, এবার আমরা একটা নামে সেভ করে দিচ্ছি, আমরা নামটা দিয়ে দিচ্ছি সারকামফারেন্স। ওকে, সো মানে পরিধি, সারকামফারেন্স সেভ করে দিচ্ছি। সো বিল্ড হয়ে গেল, এখন আমরা এটাকে রান করাবো, Ctrl+F10 চেপে দিচ্ছি। সো রান হয়ে গেল। এখন আমাদের কাছে চাচ্ছে যে আমাদের কি বলে ওটা, ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ আমি দিয়ে দিচ্ছি, একটা মান দিয়ে দিলাম, যেমন 3.2 দিয়ে দিলাম আমি। তারপর যদি আমি ইন্টারপ্রেস করি, তবে আমাদেরকে দেখাচ্ছে দ্য সারকামফারেন্স অফ দ্য সার্কেল ইজ 20.102400, মানে হচ্ছে আমাদের বৃত্তের পরিধিটা হচ্ছে 20.102400। সো আমাদের কিন্তু সফলভাবে আমাদের প্রোগ্রামটা রান হলো। তো এই হচ্ছে আমাদের একটা বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র আসলে। আর এখানে যদি আমি আরেকটা ব্যাপার যদি মেনশন করি, আচ্ছা আমি যদি এখানে আরেকটা ব্যাপার যদি উল্লেখ করে দিই, যে আমরা যদি আমাদের প্রোগ্রামটা আবার একটু রান করিয়ে দেখি, করতে পারবি, যদি আমরা বিল্ড থেকে বিল্ড অ্যান্ড রান করাই। সো এখানে আমরা যদি একটা মান যদি অ্যাসাইন করি 3.2 সাপোজ করলাম, তো এখানে কিন্তু আমাদের মানে দশমিকের পর 6 গড় দেখাচ্ছে। তো দশমিকের পর কত গড় দেখাবে সেটা কিন্তু আমরা নির্ধারণ করে দিতে পারি আমাদের প্রোগ্রামের ভেতর। তো আমি সেটাই তো দিকে দেখাচ্ছি কীভাবে আমরা নির্ধারণ করব, এটা আমি আপাতত সরিয়ে দিচ্ছি। তো এই যে %f আছে, তার আগে যদি আমরা পার্সেন্টেজ লিখে যদি আমরা মনে কর যে দশমিকের পর আমরা 2 ঘর দেখাবো, সো 2 ঘর দেখানোর জন্য আমরা 0.2 লিখে দিচ্ছি। তার মানে হচ্ছে %0.2f মানে হচ্ছে আমাদের যে আউটপুটটা আসবে সেটা আমাদের দশমিকের পর
দুই ঘর দেখাবে। সো আমরা যদি এবার আমাদের এটাকে রান করাই, Ctrl+F9 চেপে বিল্ড করাচ্ছে এবং Ctrl+F10 দিয়ে আমরা রান করাই। এখন যদি আমরা এটা কোনো একটা মান দিই, সাপোজ 3.2 দিলাম, সো আমাদের কিন্তু এখন দশমিকের পর দুই ঘর দেখাচ্ছে। সো আমি আশা করছি যে তোরা সবাই বুঝতে পেরেছিস ব্যাপারটা। আচ্ছা, সো এই গেল আমাদের প্রোগ্রামটা বৃত্তের পরিধি নির্ণয়ের জন্য। সো এবার যদি আমরা সমকোণী ত্রিভুজ তারপর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটু প্রোগ্রামটা খেয়াল করি। সো আমরা এখন ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম করব, যার কারণে আমি এই লাইনগুলো কেটে দিচ্ছি। সো এই হ্যাশ ইনক্লুডটা আমরা রাখলাম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, এবং মেইনটাও রাখলাম, এবং এই ফ্লোটের ভেতর গিয়ে আমরা তিনটা ভ্যারিয়েবল নিচ্ছি, এ, বি এবং এইচ। আচ্ছা, সো এ বলতে আমরা এরিয়া বোঝাবো, এবং বি বলতে আমরা বোঝাবো ভূমি, এবং এইচ বলতে আমরা হাইট বোঝাবো। সো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা মনে আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো এই হাফ ইন্টু ভূমির ক্ষেত্রে আমরা বি নিচ্ছি, এবং উচ্চতা বা হাইট এর ক্ষেত্রে এইচ নিচ্ছি, নামের সাথে মিলিয়ে নিলাম। আচ্ছা, তারপর আমরা ইউজারের কাছে প্রথমে আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা ইউজারের কাছে বি এর মানটা চাবো বা ভূমি চাবো। তারপর ইউজার আমাদেরকে দেবে, সেটা দেওয়ার পর আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে সেটা আমরা আমাদের বিতে অ্যাসাইন করে দিব। আচ্ছা, বিতে অ্যাসাইন করা হয়ে গেল। তারপর আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এবার আমরা ইউজারের কাছ থেকে চেয়ে নেব আমাদের এইচ এর মান। সো স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা এই এইচ এর মানটা যেটা পাবো আমরা ইউজারের কাছ থেকে, সেটা আমরা এইচ এ অ্যাড করে দিলাম। সো তারপর আমরা কি করব, তারপর আমরা আমাদের মেইন সূত্রটা করব যে এ ইকুয়াল টু, আমরা এ দ্বারা করছি মানে এরিয়া ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো হাফ মানে হচ্ছে 0.5, সো 0.5 ইন্টু ভূমি মানে বি দ্বারা আমরা ভূমি নিয়েছি যে এখানে, এবং উচ্চতা আমরা নিয়েছিলাম এইচ। সো এবার যদি আমরা প্রিন্টএফ ফাংশনটা করি, ইউজারকে আমরা আউটপুটটা দেখিয়ে দিব, দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গল ইজ এফ হবে, কারণ যদি আমরা ফ্লোট নিয়েছি এ, এবং রিটার্ন জিরো থাকছে কারণ আমি ইন্টিজার নিয়েছি বিল্ড টাইপ। সো এটাকে যদি আমরা বিল্ড করাই, সো Ctrl+F9 দিয়ে দিচ্ছি বিল্ড করানোর জন্য, বিল্ড হয়ে গেলো। এবার যদি আমরা রান করাই Ctrl+F10, সো আমাদের প্রথমে ভূমি চাচ্ছে, আমি ভূমির মান দিয়ে দিচ্ছি 2 দিলাম, এবং আমি তারপর আচ্ছা, আমাদের এখানে একটু সমস্যা দিয়ে গিয়েছিলো, তার কারণটা হচ্ছে আমি তোরা ধরতে পেরেছিস কিনা জানি না, কিন্তু দেখ এখানে আমরা স্ক্যানআপ ফাংশনের বেলা কিন্তু % চিহ্ন হবে মান অ্যাসাইন করার জন্য, আমরা কিন্তু সেটা দিইনি। সো এই ছোটোখাটো ভুলের জন্য কিন্তু প্রোগ্রামে অনেক সমস্যা হতে পারে। সো এগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে আমাদের। সো % আমি দিয়ে দিচ্ছি। সো দেওয়ার পর এবার যদি আমরা একটু বিল্ড করাই Ctrl+F9 এবং Ctrl+F10 চেপে আমি রান করাচ্ছি। তারপর এখন যদি আমরা আচ্ছা, আমি ছোটো করছি, এখন যদি আমরা ভূমির মান দিই 2, তারপর উচ্চতা দিলাম 3, তাহলে আমাদের এরিয়াটা দেখাচ্ছে দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ এই যে 3। সো আমাদের ক্ষেত্রফলটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। সো দশমিকের পর অনেকগুলো ঘর এসেছে, আমি যদি চাই যে না একটু কম আসুক, তাহলে এই আগের মতো আমরা এই যে 0.2 দিয়ে দিচ্ছি, মানে 2 ঘর আসবে দশমিকের পর। সো এবার যদি আমি বিল্ড করিয়ে রান করাই, সো দেখি এইবার ঠিকভাবে আসেনি, মানটা একটু পাল্টিয়ে দিলাম। সো আমাদের কিন্তু মানটা এসে পড়লো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সো এটা না হয়ে গেল, তারপরে আমরা এখন দেখি বিষমবাহু ত্রিভুজের বেলা আমরা কিভাবে করব। সো বিষমবাহু ত্রিভুজের আমাদের একটা সূত্র আছে যে আমাদের পরিসীমার মাধ্যমে করতে হয়, এবং বিষমবাহু ত্রিভুজের সূত্রটা আমি দেখাচ্ছি তোদের। এই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে S
ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এই সূত্রটা, তো সূত্রের মধ্যে এস বলতে বোঝাচ্ছে আসলে অর্ধ পরিসীমা, আর এ বলতে বোঝাবে একটা বাহুর দৈর্ঘ্য, এবং বি বলতে আরেকটা বাহুর দৈর্ঘ্য, এবং সি বলতে আরেকটা বাহুর দৈর্ঘ্য। সো এই সূত্রটা আমরা এই সূত্রের মাধ্যমে করব। সো আমাদের এস লাগবে, এ লাগবে, এ বি লাগবে এবং সি লাগবে। সো এবার আমরা যদি করি আমাদের এই আমাদের যদি প্রোগ্রামটা করি, তার জন্য প্রথমেই এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, সেম আমরা ফ্লুইড নিচ্ছি এ, তারপর পরিসীমা নিচ্ছি অর্ধ পরিসীমা এস, এ বি সি নিলাম। সো এই ভ্যারিয়েবলসগুলো ডিক্লেয়ার করার পর আমরা প্রিন্টএফের মাধ্যমে ইউজারের কাছ থেকে প্রতিটা বাহুর দৈর্ঘ্য চেয়ে নেব, দ্য সাইজ অফ ইচ সাইড অফ ট্রায়াঙ্গল, মানে ইউজারের কাছ থেকে আমরা প্রতিটা বাহুর দৈর্ঘ্য চাচ্ছি। এবার ইউজার আমাদেরকে দেবে মানগুলো, সো সেই মানগুলো আমরা ইনপুট নিয়ে নিব স্ক্যানার ফাংশনের মাধ্যমে। সো পার্সেন্টেজ এফ, আচ্ছা পার্সেন্টেজ এফ, আচ্ছা দেখ, আমরা কিন্তু এর আগের প্রোগ্রামে দেখেছিলাম আমরা মানে স্ক্যানএফের ভেতর একটা করে পার্সেন্টেজ এফ ব্যবহার করতাম এবং একটা করে মান নিতাম। কিন্তু এবার আমরা কি করব, ইউজারের কাছ থেকে একেবারে সব মানগুলো আমরা চেয়ে নিচ্ছি। দ্য সাইজ অফ ইচ সাইড, মানে প্রত্যেকটা সাইডের ট্রায়াঙ্গেলের প্রতিটা সাইডের মান আমরা ইউজারের কাছ থেকে একেবারেই চাচ্ছি, যার কারণে আমাদেরকে একবারেই দিয়ে দিবে, যার কারণে আমরা তিনটা একসাথেই করে নিচ্ছি, যে তিনটা মানই একসাথে দিয়ে দিবে। সো এই তিনটা প্রথম পার্সেন্টেজ এফ বলতে আমরা কি বোঝাচ্ছি, এখানে আমরা বোঝাচ্ছি অ্যাম্পারসেন্ট এ, মানে এ এর মান অ্যাসাইন করে নিবে এ এর মান হিসেবে, অ্যাম্পারসেন্ট বি দ্বিতীয়টার জন্য বি এর মান হিসেবে অ্যাসাইন করে নেবে, এবং তৃতীয়টার জন্য অ্যাম্পারসেন্ট সি মানে সি এর মান হিসেবে অ্যাসাইন করে নেবে। সো আমরা অ্যাসাইন করে নিলাম। তারপর আমাদের সূত্রটা হচ্ছে, এবার আমরা কী করবো, অর্ধ পরিসীমা বের করব। সো অর্ধ পরিসীমাকে আমরা অ্যাস দ্বারা প্রকাশ করি। সো অর্ধ পরিসীমাকে মানে পরিসীমা অর্ধেক। সো পরিসীমা আসলে কি, পরিসীমা হচ্ছে তিনটা বাহুর ত্রিভুজের তিনটা বাহুর যোগফল, যে তিনটা বাহু আছে সেই তিনটা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, এবং অর্ধ পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ। সো আমি তিনটা বাহুকে যোগ করছি, এ প্লাস বি প্লাস সি, এই তিনটা বাহুর যোগফল করলাম, তারপর এই যোগফলটাকে আমি 2 দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে। সো তারপর এখানে ভালো কথা, আমাদের সূত্রের মধ্যে আমি সূত্রে একটু ভুল লিখেছিলাম। এখানে আসলে পুরো সূত্রটার উপর একটা স্কোয়ার রুট হবে, মানে বর্গমূল হবে, এরকমভাবে পুরো একটা বর্গমূল যাবে পুরোটার উপর। যাই হোক, মানে সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা হচ্ছে সূত্র। সো রুট ওভার আমরা প্রোগ্রামের ভেতর কীভাবে দেব? সো রুট ওভার ব্যবহার করার জন্য আমাদের সিতে একটা হেডার ফাইল ব্যবহার করতে হবে math.h নামে। সো আমি math.hটাকে ইনক্লুড করে দিচ্ছি, math.h। ওকে, সো এই math.hটা কী করবে, আমাদের স্কোয়ার রুট ফাংশনটা প্রোভাইড করবে, মানে আমাদের যোগান দিবে স্কোয়ার রুট ফাংশনটা, যার মাধ্যমে আমরা বর্গমূলটা করতে পারবো। এই কারণে আমি এখানে দেখাচ্ছি যে আমরা যদি এখন এর মানটা বের করি, মানে ক্ষেত্রফলটা যদি বের করি, সো এটা কী হবে, স্কোয়ার রুট, এই যে এটার মাধ্যমে আমরা স্কোয়ার রুট করতে পারি, মানে বর্গমূল। এই স্কোয়ার রুট মানে বোঝাচ্ছে বর্গমূল, পুরো আমরা এর ভিতরে এই ব্র্যাকেটের ভিতর যা যা লিখবো তার উপরই বর্গমূল বোঝাবে এই স্কোয়ার রুটটা। সো আমাদের সূত্রটা কি ছিল, এস ইন্টু এস মাইনাস এ, তারপর ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। সো এই হচ্ছে আমাদের সূত্রটা, যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ওকে, সো এটা করার পর আমরা ইউজারকে দেখিয়ে দিব আমাদের ক্ষেত্রফলটা বিষমবাহু ত্রিভুজের। সো দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল ইজ পার্সেন্টেজ, আমরা 3 ঘর দেখাবো, যার কারণে আমরা 0.3 নিচ্ছি এফ।
তারপর এখানে এ এর মানটা দেখাবে, কারণ আমাদের এটাই হচ্ছে আসলে ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সূত্রটা। সো এটা আমরা দেখাবো। সো ফিনিশ করে দিচ্ছি। এবার যদি আমরা Ctrl+F9 চেপে আমাদের প্রোগ্রামটা, আচ্ছা একটা ভুল দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, একটা কি এরর হতে পারে এখানে। আমরা মাঝে মাঝে এরর আসতে পারে, যদি ছোটোখাটো ভুলের জন্য কিন্তু এরর আসে। সো আমি দেখে নিচ্ছি যে কী এররটা আছে। সো আমাদের এই বিল্ড মেসেজে দেখতে পাচ্ছি আমাদের কোনোটা এরর আছে 6 নম্বর লাইনে, এখানে লাল দেখিয়েও দিচ্ছে যে এরর এক্সপেক্টেড কোলন বিফোর স্ক্যানএফ। আচ্ছা ও আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে দেখ, এই যে 6 নম্বর লাইনের আগের লাইনটা, এই যে প্রিন্ট এফের পর কিন্তু আমি যে সেমিকোলন দিনে, তো আমি তোদেরকে আগে বারবার বলেছি যে সেমিকোলন না দিলেও কিন্তু ভুল হয় অনেক। সো দেখ এখানে কিন্তু আমি নিজেই ভুল করে ফেলেছি, সেমিকোলন দিতে ভুলে গেছি। সো সেমিকোলনটা দিয়ে দিচ্ছি। এবার যদি আমি বিল করাই Ctrl+F9, সো বিল হয়ে গেল। এবার যদি Ctrl+F10 দিয়ে দিই তাহলে আমাদের রান হয়ে গেলো দ্য সাইজ অফ ইচ সাইড অফ ট্রায়াঙ্গল। এবার আমি একটু এক্সপ্লেন করে তোদেরকে বোঝাচ্ছি যে দেখ আমরা এখানে কী লিখেছিলাম প্রিন্টারের ভেতর, যে আমাকে প্রতিটা সাইডের মাপ দাও, আমাদেরকে ত্রিভুজের প্রতিটা সাইডেরই মাপ দাও। সো আমি একবারেই 3টা দিয়ে দিচ্ছি, কারণ আমি এই যে স্ক্যানঅ্যাপে 3টাই লিখেছি একবারে। তো 3টা দিয়ে দিচ্ছি। একটা দিলাম 2, আরেকটা দিলাম 3, আরেকটা দিলাম 5। আচ্ছা সরি, আমি একটু ভুল করেছি, এন্টার দেওয়া উচিত ছিল। Ctrl+F10 দিচ্ছি। সো আমি একসাথেই করে ফেলছি। সো প্রথমটা দিচ্ছি আমি, প্রথম বাহুর দৈর্ঘ্য দিচ্ছি 3, তারপর বাহুর দৈর্ঘ্য দিচ্ছি আমি 5, তারপরটা দিচ্ছি আমি 6। সো এবার যদি 3টা দিলাম, এই যে 3টা মান আমরা ইনপুটের জন্য প্রোগ্রামে লিখেছিলাম। সো 3টা মান নিলাম আমরা, এবং প্রথমটা এ এর জন্য ইনপুট হিসেবে নিল, দ্বিতীয়টা বি এর জন্য নিল, এবং তৃতীয়টা সি এর জন্য নিল, এই যে 6। সো এবার যদি ইন্টারপ্রেস করি, সো আমরা দেখতে পাচ্ছি দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল। সো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু এসে পড়েছে যে 7.483, যেহেতু আমরা 0.3 লিখেছিলাম, যার কারণে আমাদের দশমিকের পর 3 ঘর দেখাচ্ছে। সো আমি আশা করি যে তোরা এই 3টা প্রোগ্রাম বুঝতে পেরেছিস, এবং হয়তো ম্যাম ল্যাব ক্লাসে এর সাথে আরও কয়েকটা প্রোগ্রাম করিয়েছিল আমার, তো সেগুলো তোরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবি, এবং আমি যা যা দেখালাম সেগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবি। কারণ প্র্যাকটিস না করলে ভাই আসলে, ভাই বা বোন যারাই দেখছিস, যে প্র্যাকটিস না করলে কিন্তু প্রোগ্রাম শিখতে পারবি না। সো অবশ্যই তোদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ গাড়ি চালানো শিখতে হলে অবশ্যই গাড়ি চালাতে হবে। বই পড়ে বা ভিডিও দেখে কিন্তু শেখা সম্ভব না। সো ভিডিও দেখে তুই বুঝতে পারবি, কিন্তু শিখতে গেলে কিন্তু, সঠিকভাবে শিখতে গেলে কিন্তু মানে নিজের করতেই হবে। সো আশা করছি তোরা নিজেরা করবি, তাহলেই আমার এই ভিডিওটা সার্থক হবে। তো তোদের জন্য বেস্ট উইশেস থাকলো। আজকের মতো আমার প্রোগ্রামটা এখানে শেষ করে দিচ্ছি। তো তোদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে বা যে কোনো প্রকারের সাজেশন থাকে, তো আমাকে অবশ্যই ফেসবুক গ্রুপে বা এই ইউটিউবের কমেন্টে জানাবি। আমি আশা করছি যে তোদেরকে আমি সঠিক সমাধান দিতে পারবো। ওকে, ধন্যবাদ সবাইকে, টাটা।